আসসালামু আলাইকুম। আমি জান্নাত কুক বাই জান্নাতে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। আজকে আমি শেয়ার করব ইফতার আইটেম ডিম চপ। অনেক রকম ইফতার আইটেমের মধ্যে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি আইটেম হচ্ছে ডিম চপ। ছোট থেকে বড় সবাই কিন্তু ইফতার আইটেমে এই ডিম চপটি খেতে পছন্দ করে। একদম খুব সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি চলে যাচ্ছি। ডিম চপ তৈরি করতে আমাদের প্রথমে লাগবে সিদ্ধ ডিম। আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলো আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলেও 2 ভাগে ভাগ করে নিতে পারেন। আবার আপনারা যদি চান আস্ত ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। ডিমগুলো কাটা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি আলুকে রেডি করে নেব। একটা মিক্সিং বলে আমি মাঝারি সাইজে 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা অন্য কিছু দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে এই আলুগুলোর মধ্যে কোনো বড় টুকরো না থাকে। আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, গরম মশলা 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা জালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা বেশি ভালো আসে। আলুর মিশ্রণটি একদমই রেডি। আমি হাতে হালকা করে তেল মেখে নিয়েছি, এতে করে ডিম চপের শেপটা সুন্দর হবে। এরপর কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে এরপর একটু ছড়িয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টুকরো ডিম। ডিমটা দেওয়ার পর এবার আমি আলুর মিশ্রণটা ভালোভাবে ঢেকে দিয়েছি। এরপর হালকা লম্বা শেপ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে গোল করেও ডিম চপটা তৈরি করে নিতে পারেন। ডিম চপের গায়ে যেন কোনো রকম ফাটল দেখা না যায়, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় ফ্রোজেন করেও রাখতে পারেন। ডিম চপ বানানো হয়ে গেলে এবার আমি কোটিংয়ের জন্য নিয়ে নেব একটা ডিম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এরপর ডিমটাকে এগুলোর সঙ্গে ভালোভাবে ফেটে নেব। ডিমটা যখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে তখন আমি একটা করে ডিম চপ নিয়ে ডিমের মধ্যে কোটিং করে নিচ্ছি। চপটাকে ভালোভাবে চারপাশ থেকে কোটিং করে নেব। এরপর ডিম চপটাকে সরাসরি ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিচ্ছি। কোটিংটা একটু ভালোভাবে করতে হবে যেন চারপাশটা ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে গায়ে লেগে যায়। কিছু ডিম চপ আমি এভাবে কোটিং করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ডিম চপগুলো কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, তেলের পরিমাণ কমিয়ে দিতে হবে। আমি একটা করে ডিম চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু এতটা গরম না। এবার আমি ডিম চপগুলো মিডিয়াম আঁচে রেখে এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু আলুটাও সিদ্ধ করা, ডিমটাও সিদ্ধ করা, তাই কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। ডিম চপগুলো ভাজা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তেল সরিয়ে আমি একে একে তুলে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম চপ। দেখেই তো নিলেন খুব সহজে মজাদার ও সুস্বাদু ডিম চপ। সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। টেস্টের দিক দিয়ে হবে একদমই সেরা, আর দেখতে হবে এরকমই লোভনীয়। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।